হাই হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সি প্রোগ্রামিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিকস হলো কিভাবে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ এমনকি মোবাইল ফোনে আমাদের যে সি প্রোগ্রামিং এর টার্মিনাল অথবা আপনারা যে কম্পাইলার ইউজ করব, তো সেই টার্মিনাল বা কম্পাইলার কিভাবে আমরা ইনস্টল করব কম্পিউটার প্লাস মোবাইল ফোনে, তো আমরা সেটাই আজকে শিখব। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো আমরা প্রথমে কম্পিউটারের মাধ্যমে দেখাবো, আপনারা কম্পিউটার এবং ল্যাপটপে এই সেম জিনিসটা করতে পারবেন। তো আমি অলরেডি কম্পিউটারে আছি, তো আমি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, আপনারা যে কোনো একটাতে যেতে পারেন। আমি ক্রোমে গেলাম। ক্রোমে আসার পরে আপনারা ভিএস কোড লিখে সার্চ দিবেন, ভিএসসিওডি। ভিএস কোড লিখে সার্চ দিলে ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে, ভিজুয়াল স্টুডিও কোড। তো এটাই মেইনলি কম্পাইলার সবচেয়ে ভালো একটা প্রোগ্রাম যেখানে আপনি কোডিং করতে পারবেন খুবই ভালোভাবে। তো এটাতে আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে। তো এখানে আপনারা এই জায়গায় ডাউনলোড বাটন পাবেন, এমনকি এখানে ডাউনলোড পাবেন। আপনার এখানে আপনার ভার্সন অনুযায়ী, আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারের ভার্সন অনুযায়ী ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন। তো এখানে ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করবেন। তো এরকম অপশন আসবে। তো এখানে আমার অলরেডি ডাউনলোড করা ছিল, এরকম আসতেছে। তো আমি ওকে দিলাম। এখন দেখেন আমারটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু replit.com যে ওয়েবসাইটটা আছে সেখানেও কিন্তু কাজ করতে পারেন। তো আমি মোবাইলের জন্য আপনাদেরকে replit.com ওয়েবসাইটে সাজেস্ট করব। তো আপনাদেরকে দেখাই দেই replit.com লিখে, replit.com। তো এটা লিখে সার্চ দিবেন। আপনারা এটা লিখে সার্চ দিলে আপনাকে এখানে লগইন অপশন চাইবে। তো আপনি যে কোনো একটা গুগল বা ফেসবুক দিয়ে লগইন করতে পারবেন অথবা গিটহাব দিয়ে লগইন করতে পারবেন। লগইন করার পরে আপনারা এই জায়গায় কাজ করতে পারবেন সেম প্রসেসে। এখান থেকে এই যে ক্রিয়েট রিপেল অপশন আছে, ক্রিয়েট রিপেল অপশনে ক্লিক করে আপনি কোন প্রোগ্রামটা লিখতে চান, এখানে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেহেতু আমরা সি লিখবো, তো আমরা সি সিলেক্ট করলাম। এরপর এখানে একটা টাইটেল দেব। তো আমি ধরেন একটা টাইটেল দিলাম ফার্স্ট ক্লাস। আচ্ছা, ফার্স্ট ক্লাস লিখলাম। ফার্স্ট ক্লাস লিখে ক্রিয়েট রিপেল বাটনে যদি ক্লিক করি আমাদের কিন্তু এখানে রিপেলটা চালু হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু কম্পিউটারে অনলাইন একটা প্রোগ্রামিং সাইট চলে আসছে। এই দেখেন এখানে যা লেখা আছে এটা কিন্তু সি প্রোগ্রামিং এর। এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। আমি যদি এটা রান করি আপনাদের এই জায়গায় কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে। আপনারা এই জিনিসটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। আমি মোবাইলের মাধ্যমে এই রিপ্লিট ওয়েবসাইট দিয়ে কিভাবে কাজ করবেন সেটা দেখাই দিব। তো অলরেডি আমাদের ভিএস কোড ডাউনলোড হচ্ছে, এখনো শেষ হয়নি। তো এটা যতক্ষণ হয় আমি অলরেডি আপনাদেরকে replit.com ওয়েবসাইটটা দেখালাম, প্লাস আমি আরেকটা ওয়েবসাইট দেখাবো, সেটা হলো github.com এর। তো আপনারা চাইলে github.com দিয়েও কাজ করতে পারেন। তো github.com এ চলে যাবেন আপনারা। তো github.com এ আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। আপনারা চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন, প্লাস মোবাইল নাম্বার দিয়েও লগইন করতে পারেন। আমার অলরেডি লগইন করা আছে, আমি এটা আমার অ্যাকাউন্ট লগইন করা আছে। আপনারা সি প্রোগ্রামিং এর যেটা কিছু ফাইল আছে যেগুলো আপনারা আমার এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এটা আমার গিটহাব প্রোফাইল। তো আপনারা চাইলে এখানে এই প্রোফাইল থেকে আমার সি প্রোগ্রামিং বা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এখানে দেখেন রিপোজিটরি অপশন আছে। তো রিপোজিটরি অপশনে যদি আমি যাই, এখানে দেখেন অনেকগুলো রিপোজিটরি আছে। তো আমরা সি প্রোগ্রামিং যেহেতু শিখবো, এই জন্য আমরা করব কি, এখানে নিউ বাটনে ক্লিক করব। আপনারাও এই github.com ওয়েবসাইটে আসার পরে একটা এরকম অপশনটা পাবেন। তো এই নিউ বাটনে ক্লিক করলে আপনাদের একটা রিপোজিটরি ওপেন হবে। নিজের মতো করে নাম দিয়ে সবকিছু সেট করে আপনারা এখানে কিন্তু এখান থেকেও কিন্তু কোডিং করতে পারেন। এইটা আর ভিএস কোড, দেখেন আমার ভিএস কোড কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন রিপোজিটরি নেম দিতে বলতেছে, আপনি এখানে রিপোজিটরি নেম দিবেন। তো আমি লিখি সি ক্লাস। এখানে আমি লিখলাম সি ক্লাস। আপনারা এখানে ডেসক্রিপশন আপনাদের মতো করে দিতে পারেন, আপাতত আমি এমনি দিয়ে রাখলাম। এরপর একটা অ্যাড রেডমি ফাইল দিবেন। এরপরে আপনি চাইলে পাবলিক রাখতে পারেন, প্রাইভেট রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা আমি প্রাইভেটই রাখতেছি, আপনারা পাবলিক রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সেম প্রসেস। নিচের দিকে আসলে এখানে ক্রিয়েট রিপোজিটরি একটা বাটন পাবেন সবুজ কালারের। তো এটাতে ক্লিক করলে কিন্তু রিপোজিটরিটা ওপেন হয়ে যাবে। তো এই যে দেখেন আমার কিন্তু রিপোজিটরিটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এই যে লিংকের মধ্যে একটু ছেড়খাড় করতে হবে। তো এখানে আসলে আপনাদের লিংকটা পাবেন https://github.com, তারপরে আপনার ইউজার নেমটা থাকবে আর আপনার রিপোজিটরি নেমটা থাকবে। তো আমাদের এই যে গিটহাব লেখা আছে, গিটহাবের পরে .com লেখা আছে। তো আমি এখানে .com এর জায়গায় .dev লিখে দেব, অর্থাৎ github.dev চলে আসবে। আমাদের .com ছিল, github.com ছিল, লিখে দিলাম github.dev। তো
তার বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। এরপর একটা এন্টার বাটনে ক্লিক করব, একটা লোড নিবে। লোড নেওয়ার পরে কিন্তু অনলাইনে github.com এর একটা ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড চালু হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু পিসিতে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়ে গেছে, যেখানে কিন্তু একদম সেম ভিজুয়াল কোড স্টুডিও, যেটা ভিজুয়াল স্টুডিও কোড, তো সেটার মধ্যে কিন্তু ওপেন হলো। তো এখানে আপনারা চাইলে এই যে প্লাস বাটনে ক্লিক করে class.c যদি লেখেন, এই দেখেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু এটা চলে আসছে। এখানে কিন্তু আপনি প্রোগ্রামিং করতে পারবেন। এই যে এইটা আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করলাম। এরপরে যদি আপনি রান করেন তাহলে কিন্তু এটাও কিন্তু চলবে। তো আমি আমি সম্পূর্ণ কাজ দেখাবো হলো ভিএস কোড। আপনারা এই গিটহাবের মাধ্যমে কাজ করতে পারেন, replit.com ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারেন, প্লাস আপনি যে ভিজুয়াল স্টুডিও কোড এটার মাধ্যমে কাজ করতে পারেন। তো এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু github.com এর এই ওয়েবসাইটটা দেখলাম, replit.comটাও দেখলাম, কিন্তু আমাদের এখন কথা হলো আমাদের ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোডটা কিভাবে ইনস্টল করব। ডাউনলোড তো করেছি। এবার আমরা চলে যাব আমাদের ফাইল, যেখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করলাম। তো এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এটাতে ডাবল ক্লিক করবেন। আপনারা চাইলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম এগ্রিমেন্ট, এটাতে ক্লিক করে নেক্সট বাটনে চলে যাবেন, নেক্সট দিবেন। এখানে আপনি চাইলে ডোন্ট ক্রিয়েট করতে পারেন, আমি ক্রিয়েট করি, সমস্যা নেই। নেক্সট দিলাম। এখানে আপনারা ডেস্কটপে আইকন নিতে পারেন, আর এখানে যে বাকি দুইটা এগুলো আপনারা টিকমার্ক দিয়ে দেবেন, ডেস্কটপে দিয়ে দিবেন। আমি দিচ্ছি না, আমি ডেস্কটপে আমার দরকার নেই, কারণ অলরেডি আমার ডেস্কটপে সব আইকন হাইড করা আছে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করলাম, এরপরে ইনস্টল বাটনে ক্লিক করলাম। তো দেখেন আমার কিন্তু ভিএস কোড প্রায় ইনস্টল হয়ে যাচ্ছে। আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা মোবাইলের মাধ্যমে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা replit.com যে ওয়েবসাইটটা আছে, এই replit.com ওয়েবসাইট দিয়ে কাজ করেন, অনেক ইজি হবে আপনার জন্য। একদম ভিএস কোডের মতো, ভিজুয়াল স্টুডিও কোড যেটা, এটার মতোই ইন্টারফেস পাবেন আপনার। তো এটা আমি চেকমার্ক আপাতত কেটে দিচ্ছি, এরপরে ফিনিশ দিচ্ছি। এরপরে আপনাদেরকে এটার কাজ করতে হবে। আপনারা আপনাদের কম্পিউটারে যেখানে আছে ভিএস কোড রান করার জন্য একটা ফাইল তৈরি করবেন। আমি এখানে অলরেডি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। ফোল্ডার তৈরি করে একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখেন এখানে অপশন আছে ওপেন উইথ কোড। তো ওপেন উইথ কোডে যদি আমি ক্লিক করি, আমার এটা কিন্তু ভিএস কোডে চালু হয়ে যাবে। এই দেখেন আমার কিন্তু সি প্রোগ্রামিং এর যে ফোল্ডারটা আছে, এটা কিন্তু ভিএস কোডে চালু হয়ে গেছে। এখন এটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। যেমন এই যে এক্সটেনশন বাটনটা আছে, এই এক্সটেনশন বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে যদি আমরা সি প্রোগ্রামিং শিখতে চাই, তাহলে সি লিখে সার্চ দিব। এখানে সি লিখে সার্চ দিলে অনেকগুলো অপশন আসবে, সি, সি প্লাস প্লাস, সি বা সি প্লাস প্লাস থিম, সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক। তো এই তিনটে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এটা ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে, আমার তিনটাই ইনস্টল করা আছে। আপনারা যেখানে ডিসেবল লেখা আছে এই জায়গায় ইনস্টল বাটন পেয়ে যাবেন। তো এটা ইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনারা চাইলে থিমটা চেঞ্জ করে নিতে পারেন। থিম চেঞ্জ করার জন্য আপনারা লিখবেন জেলিফিশ, JELLY, এই দেখো জেলিফিশ থিম। এটা এই থিমটা আপনারা ইনস্টল করে নেবেন, দেখতে অনেক সুন্দর। আমার এই জন্যই কিন্তু একটু পার্পল থিম আসতেছে এটাতে, এই কোডটা মানে এই থিমটার কারণে এটা আসছে। আপনারা চাইলে গিটহাব থিমও ইউজ করতে পারেন, ম্যাটেরিয়াল থিমও ইউজ করতে পারেন, আপনাদের পার্সোনাল ম্যাটার। আর এছাড়া আপনারা ইনস্টল করতে পারেন ভিএস কোড আইকন, এই যে ভিএস কোড আইকন। তো এটাও কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো আমার এটা ইনস্টল করা, এই তিনটে কিন্তু আমার ইনস্টল করা আছে। আপনারা চাইলে যে আপনাদের মতো করে ইনস্টল করে নিতে পারবেন। এরপর এখানে একটা নিউ ফাইল তৈরি করবেন। আপনারা এখানে নাম দিবেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো লিখে আমি জাস্ট hello.c লিখলাম। এরপরে এখানে আপনারা চাইলে কিন্তু থিমটা যে মানে ভিএস কোডের যে লেখা, সি প্রোগ্রামিং এর যে মেইন টেক্সটটা, এটা কিন্তু দিয়ে দিলাম, আমি কপি পেস্ট করে দিলাম। আপনাদেরকে এটা শেখাবো কিভাবে কি করতে হবে, এখানে কাজগুলো কি, এটা আমি সম্পূর্ণটাই শেখাবো। আপাতত আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। এরপরে আপনারা এই যে টার্মিনাল বাটন আছে, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল করলেই কিন্তু এরকম টার্মিনাল চলে আসবে। আর এরপরে এখানে যদি আপনি রান করেন, তো মেইনলি এটা আমি শেখাবো আপনাদেরকে কিভাবে কি করতে হবে, সম্পূর্ণটাই শেখাবো। আপাতত আপনাদের কাজ হলো এটাই যে আপনারা আপনাদের এই যে টার্মিনালটা আছে ভিএস কোড, এরপরে আপনারা যদি অনলাইনে করতে চান, সেক্ষেত্রে আপনারা replit.com এ কাজ করতে পারেন, এই replit.com ওয়েবসাইটে কাজ করতে পারেন। প্লাস আপনারা যদি চান এটাতে করবেন না, তাহলে আপনারা সি কম্পাইলার লিখে সার্চ দিতে পারেন। সি কম্পাইলার লিখে সার্চ দিলে অনেকগুলো কম্পাইলার পেয়ে যাবেন, অনেক ওয়েবসাইট পাবেন। তো এটা আপনারা ইউজ করতে পারেন, সি অনলাইন কম্পাইলার। তো এখানে আপনারা এই যে দেখেন কোড অলরেডি লেখা আছে হ্যালো ওয়ার্ল্ডে, তো এখান থেকে কিন্তু রান করলে আপনারা আউটপুটটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। এই অনলাইন যে কয়টা আছে সবগুলো আপনারা মোবাইলের মাধ্যমে ইউজ করতে পারেন।
তো আমি মোবাইলটাও দেখাই দিচ্ছি মোবাইলে কিভাবে আপনারা ইউজ করবেন। তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ দিবেন replit.com লিখে। তো replit.com লিখে সার্চ দিলে কিন্তু একটা replit.com এর যে ওয়েবসাইটটা আছে সেটাতে চলে আসবে। এখানে আপনারা 4টা প্রসেসে আপনারা লগইন করতে পারেন, অথবা আপনারা পার্সোনালি আলাদা যদি ফেক মেইল দিয়ে করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। তো আমি আপনাদেরকে প্রিফার করব গুগল দিয়ে অথবা গিটহাব দিয়ে করতে। ফেসবুক আর অ্যাপেল দিয়ে আপনারা চাইলে করতে পারেন, আমি ফেসবুক দিয়ে প্রিফার করব না। বাকি তিনটা দিয়ে আপনারা করতে পারেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতেছি। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনার এখানে সরাসরি গুগল থেকে সাইন ইন করলে কিন্তু সাইন ইন হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা নিয়ে নিলাম। তো দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এরপরে আপনারা চাইলে ডেস্কটপ মোড, এই যে 3 ডট যে বাটনটা আছে, এই 3 ডট বাটন থেকে কিন্তু আপনারা ডেস্কটপ মোড করে নিতে পারেন। এখানে যে ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ মোড করলে কি হবে, কম্পিউটারের মতো দেখা যাবে। তো আপনার সেক্ষেত্রে কাজ করতেও কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তো আমি কিন্তু ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড করে নেওয়ার পরে এই যে বাম পাশে কর্নারে যে 3 ডট আছে, এই যে এখানে 3 লাইনটা আছে, এটাতে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে মাই রিপলসে ক্লিক করবেন। তো মাই রিপলসে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনার অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টের আসবে, এটা আমার অ্যাকাউন্ট। তো আমার এখানে আসছে। তো এখানে আমাদের কিছু জিনিস রিপেল করা আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আপনারা করবেন কি, একটা টিম তৈরি করে নেবেন। এখানে টিমস অপশন আছে, এখানে টিমসে চলে যাবেন। টিমসে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা টিম তৈরি করে নেবেন। তো আমি এখানে যে ফ্রেন্ডস অপশন যেটা আছে, ফ্রেন্ডস অপশন থেকে এখানে একটা নিউ টিম ইন ফ্রেন্ডস এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ডিসপ্লে নেম দিয়ে দিবেন। তো আমি লিখে দিচ্ছি সি প্রোগ্রামিং, আর ইউজার নেম দিয়ে দিচ্ছি ইউজার নেম নরমালি সি প্রোগ্রামিং লিখে দিই। এরপরে ক্রিয়েট টিম লিখে দিলাম, ক্লিক করলাম। ক্রিয়েট টিম ক্লিক করার পরে কিন্তু আমার এরকম একটা ফাইল চলে আসলো, মানে ইন্টারফেস আসলো। এখান থেকে আপনারা ক্রিয়েট টিম রিপেল বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার অপশন চলে আসবে যে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। এখানে আপনার অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। যেহেতু আমরা সি শিখবো, সেক্ষেত্রে আমরা সিতে ক্লিক করব। সি প্লাস প্লাস শিখলে এই যে সি প্লাস প্লাসও আছে, নোট জেএস আছে, এইচটিএমএল আছে, পাইথন আছে, আরো অনেক আছে। তো আমি সি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। এরপরে আপনাদের এখানে টাইটেল দিতে হবে, এটা কেটে দিয়ে আপনারা একটা টাইটেল দিবেন। আমি যেহেতু আজকে ক্লাস 3, তো আমি ক্লাস 3 লিখে দিচ্ছি। আর এখানে যে ওনার লেখা আছে, ওনারটা চেঞ্জ করে নেবেন। ওনারে চেঞ্জ করে আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামটা দিয়ে দিবেন। এরপরে ক্রিয়েট রিপেলে ক্লিক করলাম। তো ক্রিয়েট রিপেলে ক্লিক করলে কিন্তু এরকম অপশন আসবে, এগুলো অ্যালাউ করতে চাইলে করতে পারেন, আর না হলে ডিনাই করে দিবেন। তো এখন দেখেন আমাদের কিন্তু ইন্টারফেস চলে আসছে। এখানে আমারটা কালারফুল আসবে, আপনারটা কিন্তু সাদা কালো আসতে পারে। যেমন আমি যদি ডাকমার্ক অফ করে দিই তাহলেও কিন্তু আমারটা কালারফুল থাকবে, কারণ আমি এটা কাস্টমাইজ করে রাখছি। আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন থিম অপশন থেকে। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা এই যে কোডিং অলরেডি কোড লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড লিখে। তো এটা রান করলে কিন্তু আপনারা এখানে যদি এখানে আপনার কোড লিখতে হবে, আর এখানে আপনি আপনার যে টার্মিনাল এটা এখানে আপনি শো করতে পারবেন সবকিছু। তো মেইনলি এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে, মানে সি প্রোগ্রামিং এর। যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন, তো মোবাইল ইউজার হলে আপনারা এইভাবে কাজ করবেন এই রেপ্লিট ওয়েবসাইট থেকে। আর না হলে আপনাদের যেটা কম্পিউটার থেকে দেখাই দিলাম, যে অনলাইন যে কোনো কম্পাইলার ইউজ করতে পারেন। এছাড়াও আপনি যদি প্লে স্টোরে আপনার কোনো পার্সোনাল পরিচিত কোনো সি প্রোগ্রামিং এর কম্পাইলার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে আমি সাজেস্ট করবো ইজির জন্য আপনারা replit.com ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। আর আমি কম্পিউটার থেকে আপনাদের কাজ শেখাবো ভিএস কোডের মাধ্যমে। আর কোনো সময় আমরা replit.com থেকেও কাজ শেখাবো, কোনো সমস্যা নেই। তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। আশা করি আপনারা ভিডিও সবকিছু বুঝতে পারছেন। আপনারা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে প্লেলিস্টটা আছে সবাই আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে আরো আগায় দিতে সাহায্য করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।